আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। ফাইবারের জব ডেলিভারিটা আপনি কি আস্তে আস্তে দিবেন, মানে কি সেটা স্লো করে দিবেন, যতটুকু সময় আছে ততটুকু সময় পুরোটা নিয়ে দিবেন, না আর্জেন্ট ডেলিভারি দিয়ে দিবেন? এটার মানে উপকারিতা কি অপকারিতা কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমাদের কাছে কোনো একটি কাজ আসার সাথে সাথে আমরা কাজ কমপ্লিট করার চেষ্টা করি খুব দ্রুত, বাট অনেক সময় চিন্তা ভাবনা করে দেখি, হয়তো বা অনেকে রিসার্চে এটা আসছে যে একটু স্লো ডেলিভারি দেওয়াটা ভালো, আবার অনেকে ভাবছেন যে আর্জেন্ট ডেলিভারি দেওয়াটা ভালো। কোনটি ভালো এটা নিয়ে কিন্তু একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে অনেকে পড়ে আছেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই স্লো ডেলিভারি এবং আর্জেন্ট ডেলিভারির সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। আপনার কাছে যদি অনেকগুলো অর্ডার আসে, তাহলে আপনি কিছু জব স্লো দিতে পারেন, আবার কিছু জব আর্জেন্ট দিতে পারেন। স্লো দিলে আপনার সুবিধাটা কি হবে, কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনি যদি খুব আর্জেন্ট কাজটাকে দিয়ে দেন, তারা মনে করে যে এই কাজটার তো এত ডিমান্ড হওয়ার কথা ছিল না, এত প্রাইস হওয়ার কথা ছিল না। এটা যদি তার কাছে মনে হয়, তাহলে হয়তো বা দেখবেন যে আপনাকে পরবর্তীতে কাজ নাও দিতে পারে। আর এমনটিও হতে পারে আপনি যদি আর্জেন্ট কাজটা তাকে দিয়ে দেন, ঠিক আছে, সে খুব বেশি খুশি হয়ে আপনাকে কিন্তু টিপস পর্যন্ত দিতে পারে। এটা বাইরের উপর ডিপেন্ড করে। এখন আমার কথা হলো যে স্লো ডেলিভারি দিলে আমার উপকারিতাটা কি এবং আর্জেন্ট ডেলিভারি দিলে আমার উপকারিতা কি। আপনি যদি স্লো ডেলিভারি দিতে চান, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে এই জবটাকে আটকে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গিগের পাশে একটি কিউই দেখাবে যে আপনার এখানে এতগুলো জব রানিং আছে। এতে করে সুবিধা হয় কিছু, যে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে না, এর কাছে তো জব আছে, একে কাজ দেওয়া যায়। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে না, এর কাছে ইতিমধ্যে জব আছে, একে আমি জব দিব না। এটা এখন আপনার কপালের উপর ডিপেন্ড করবে যে আসলে কোন বায়ার আপনার কাছে আসবে এবং কোন বায়ার আসবে না। তবে স্লো ডেলিভারিটা দিলে যে একটা সমস্যা আমার কাছে মনে হয়, আবার একটা লাভও আছে। সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি টাইমটা পুরোটা কিল করছেন, ঠিক আছে। যে টাইমটা আপনি রিজার্ভ রাখবেন আর্জেন্ট ডেলিভারি দিলে, যে টাইমটা আপনার রিজার্ভ থাকবে 24 ঘন্টার ভিতরে, যদি আপনি 10 ঘন্টা আপনি রিজার্ভ রাখতে পারেন, মানে 10 ঘন্টা আগে যদি দিতে পারেন, তাহলে এই 24 ঘন্টার 10 ঘন্টা কিন্তু আপনার টাইমে অ্যাড হয়ে যাচ্ছে। আর যদি একেবারে লাস্ট টাইমে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা থাকা অবস্থায় আপনি যদি ডেলিভারি দেন, তাহলে শুধু ওই অতটুকু সময় আপনার থেকে যাচ্ছে। মানে এটা কিন্তু ফাইবারের কাছে একটা রিজার্ভ আপনার থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা সুবিধা, কারণ পরবর্তী সময় কোনো একটি জব যদি আনফর্চুনেটলি আপনার যদি জব ক্যান্সেল হয়ে যায়, তখন ওই সময়টা এটার সাথে এটা ম্যাচিং করে দেয়। যখন ম্যাচিং করে দেয় তখন কিন্তু খুব কম পার্সেন্টেজ কমে। আর যদি দেখবেন যে না, একবারে বেশি পার্সেন্টেজ কমে যাচ্ছে, তাতে বোঝা যাবে যে আপনার ওই রিজার্ভ টাইমটা একটু কম আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, পাশাপাশি এটা আমার একটা রিসার্চ থেকে আমি বলছি, এটা আমার কাছে মনে হয় এবং আমি এটা মোটামুটি মানে শিওর করছি যে না, বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে। কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে, পুরোপুরি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখন আপনি কি করবেন? আপনি কি স্লো ডেলিভারি দিবেন? হ্যাঁ, আপনি কিছু জব স্লো ডেলিভারি দিবেন আর কিছু কিছু জব আর্জেন্ট ডেলিভারি দিবেন, ঠিক আছে। আর্জেন্ট ডেলিভারি দিলে কি হবে, আপনার ওই টাইমটা আপনার কাছে রিজার্ভ থেকে যাচ্ছে। আর স্লো ডেলিভারি যেটা দিবেন, আর সেটার টাইমটা হচ্ছে না, বাট ক্লায়েন্টকে একটা ম্যানেজ করার জন্য যে সিস্টেমটা আছে সেটা করতে পারেন। যদি অনেকগুলো অর্ডার থাকে, মনে করেন আপনার কাছে 4টি অর্ডার আছে, 2টা আপনি আর্জেন্ট ডেলিভারি দিবেন, 2টা আপনি স্লো ডেলিভারি দিবেন। তাতে করে আমাদের সুবিধাটুকু হবে, টাইমও রিজার্ভ হচ্ছে, পাশাপাশি আমার কিউই দেখাচ্ছে। এই দুটো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি অর্ডার তো অবশ্যই পাবেন। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার গিগ কোয়ালিটি যদি থাকে, আপনার কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে, ওভারঅল গিগটা যদি আপনার এসইও ফ্রেন্ডলি হয়, আপনাকে ফাইন্ড করে পাওয়া যাচ্ছে, আপনার ক্লিক ভিউ ইমপ্রেশন ওভারঅল সবকিছু যদি ভালো থাকে, আমার কাছে মনে হয় আপনি অর্ডার অবশ্যই পাবেন। অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, আপনার 100% ভালো কোয়ালিটি কাজ দিতে হবে। তাতে করে আপনার একটা ক্লায়েন্ট রিটার্ন করবে আপনার কাছে, বারবার রিটার্ন করবে। যখন একটা ক্লায়েন্ট রিটার্নিং বায়ার আপনার কাছে আসবে, এটার কিন্তু একটা ভালো ইমপ্রেশন পড়ে এই প্রোফাইলটার উপরে। যে প্রোফাইলটা দিয়ে আপনি কাজ করছেন, খুব ভালো একটা গুড ইমপ্রেশন পড়ে, যেটার কারণে কাজ বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সামনের দিনগুলোতে আপনি কাজ বেশি পাবেন। চেষ্টা করবেন আপনারা যে কিছু জব স্লো ডেলিভারি দেওয়ার জন্য, কিছু জব আর্জেন্ট ডেলিভারি দেওয়ার জন্য। এই বিষয়টা যদি একটু মেনটেন করতে পারেন, আমার কাছে মনে হয় যে আপনি কাজ পাবেন ইনশাআল্লাহ। আর যারা বিশেষ করে কাজ শিখছেন, যারা বিশেষ করে মার্কেট প্লেসে ইতিমধ্যে এসেছেন, আমার আত্মবিশ্বাস আছে যে আপনারা ইতিমধ্যে কাজ জানেন। তবে এই কাজটাকে আরও আপডেট করতে হবে, আরও দিন দিন সামনের দিনগুলোতে যদি আপনি ভালো কিছু করতে চান, এই মার্কেট প্লেসটাতে টিকে থাকতে চান, আপনাকে অবশ্যই আরো ভালো কিছু করতে হবে, ভালোভাবে শিখতে হবে, অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে, না হলে ফ্রিল্যান্সিং করা যাবে না। অনেকে আছেন
যে সকালেই ফ্রিল্যান্সিং এ যোগ দিয়ে বিকাল থেকে ইনকাম করতে চান, না, এমনটি নয়। ফ্রিল্যান্সিং এর জায়গাটা যথেষ্ট একটা কষ্টের জায়গা, কিন্তু কষ্টটা পার হয়ে গেলে আপনার সুখের দিন শুরু হবে। আর সুখের দিন যখন শুরু হবে তখন আপনি আরো 10 জনকে এই সুখটুকু ভাগ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যই আমরা যারা ফ্রিল্যান্সিং করি, একেবারে প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি এবং এই ফ্রিল্যান্সিংটাকে একটা প্রফেশন আকারে নিয়েছে, যারা সবসময় একটি কথা বলে থাকে, নিজেকে সবসময় আপডেট রাখবেন, তাহলেই দেখবেন ফ্রিল্যান্সিংটা আপনার জন্য একটা হ্যাপি হয়ে আসবে। ঠিক আছে, হ্যাপি ফ্রিল্যান্সিং আমরা অনেক সময় বলে থাকি, আপনারা দেখেছেন। এটা তখনই আপনি বলতে পারবেন যে যখন আপনি এই জায়গাটাতে টিকে থাকতে পারবেন। আর যখন টিকে থাকতে পারবেন না, তখন অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে এই কথাটা কখনোই আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার প্রতিটা বিষয় আমি চেষ্টা করি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। হয়তোবা অনেকে বলে থাকবেন যে একটু বেশি কথা বলে ফেলি, হতে পারে সেটা, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়টাকে প্রপারলি বোঝানোর জন্য। এই টপিকটা নিয়ে এর আগেও মোটামুটি 1 বছর আগেও একটা আলোচনা করেছিলাম। এখন যারা নতুন আসছেন তাদের সুবিধার্থে এই টপিকটিকে আবারও সুন্দর করে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।